আজকে এই সুন্দর গলার ডিজাইনের সাথে সাথে কিভাবে একটি ছোট হাতাকে বড় হাতায় রূপান্তর করবেন ডিজাইনের মাধ্যমে সেই পদ্ধতি দেখিয়ে দিয়েছি। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। এখানে কিন্তু আমি গলার ডিজাইনের সাথে মিল রেখে জামার চারিপাশে এখানে এই গাঢ় সবুজ কালার কাপড় দিয়ে পাইপিং করেছি এবং হাতায় দেখুন দুটো পাইপিং ব্যবহার করেছি। উপরের পাইপিংটা কিন্তু হাতা জয়েন্ট করে লং করেছি, সেটা যাতে বোঝা না যায় তার জন্য কিন্তু এই পাইপিংটি আমি ইউজ করেছি। তো গলাটি প্রথমে কেটে নিব। তার জন্য দেখুন 8 ইঞ্চি চওড়া একটি বক্রম নিয়েছি, পেপার পেস্টিং নিয়েছি, সেটা মাঝখানতে ভাঁজ করে 3 ইঞ্চিতে একটি দাগ দিব এবং এখানে আমি লম্বায় নিব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে একটি বক্স ক্রিয়েট করে নিব। পরবর্তীতে গলার সামনের দিকে এখানে কিন্তু আমি 1 ইঞ্চি বরাবর দাগ দিব। তো এটা কাটার পরে কিন্তু 2 ইঞ্চি হয়ে যাবে। দেন এখান থেকে একটি ঢেউ মতো দিয়ে বাইরে কিছুটা অংশ প্রায় 1/2 ইঞ্চি মতো আপনি বাইরে বের করে সেটা সোজাভাবে একটা দাগ দিবেন। দেন সেটা আবার কার্ভ করে উপরের মেজারমেন্টের সাথে মিলিয়ে দিবেন। তাহলেই কিন্তু খুব সুন্দর একটি গলাও তৈরি হয়ে যাবে এবং আমাদের ডিজাইনের সাথে মিল রেখেই কিন্তু এই গলাটি করা হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন ওরকম যদি ডিজাইন ক্রিয়েট করতে চান এই গলাটি সাথে দিতে পারেন। তো এখানে প্রথমে আমি মাঝখানে কিন্তু ভালোভাবে ভাঁজ করে নিব যাতে ডিজাইনটি একেবারেই মাঝখানে বসে এবং উপরের দিকে দেখুন গলা আমরা 7 ইঞ্চি কেটেছিলাম, তবে আমি 7 ইঞ্চি না 6 ইঞ্চি থেকে আমাদের সেই ডিজাইনের কাপড়টি অ্যাটাচ করব এবং নিচে লম্বা থাকবে 10.5 ইঞ্চি। তো দেখুন গলার মাঝখানে কিন্তু 2 ইঞ্চি এসেছে, তাহলে আমাদের এই ডিজাইনের কাপড়টা 2 ইঞ্চি রাখতে হবে। এজন্য 3 ইঞ্চি কাপড় কেটে মাঝখান থেকে 1/2 ইঞ্চি করে দুই পাশে ভাঁজ করে 2 ইঞ্চিতে রূপান্তর করেছি এবং নিচের দিকে ভি শেপটি আনার জন্য কাপড়টি মাঝখান থেকে ভাঁজ করে দেন তার দুই পাশে কাপড়টি ফোল্ড করলেই ভি হয়ে যাবে। তো আমরা যে 10.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই বরাবর কিন্তু আমি পিনআপটি করে নিচ্ছি যাতে তার থেকে বেশি না হয়ে যায়। তো পরবর্তীতে দেখুন যে ডিজাইনটি তৈরি করব তার জন্য কিন্তু আমাদের হলুদ কালারের কাপড়ের পিসের প্রয়োজন এবং সেটা কিন্তু লম্বা চওড়ায় 3 ইঞ্চি আছে। তো এটা প্রথমে মাঝখানতে ভাঁজ করবেন, দেন আরেকটি ভাঁজ করে ত্রিভুজ করে নিতে হবে এবং সেটা দুই পাশে ভাঁজ করলে এই সুন্দর শেপটি চলে আসবে। তো এখানে আমি একটি দেওয়ার পরে অপরটি দেওয়ার সময় এক চাপে যেই ডিস্টেন্সটি তৈরি হয় সেই অনুপাতে অর্থাৎ 1/2 ইঞ্চি মতো ফাঁকা রেখেই কিন্তু আমি টোটালটা করে নিব এবং দুই পাশে বসানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে দুই পাশের এই শেপগুলো যেন সেম জায়গায় বসে, কারণ আমরা এটা পরবর্তীতে এক জায়গায় করে পুঁথি ইউজ করব এই কারণে। তো আমি সেম প্রসেসেই কিন্তু চারিদিকে ঘুরিয়ে এই কাপড়টি অ্যাটাচড করে নিব এবং তারপরে এর মাঝখানে সাদা কালার পুঁথি দিয়ে এই দুটি নকশাকে একত্র করে নিব। তো খেয়াল করুন আমরা কিন্তু যে ফোঁটটি তুলেছি সেটা কিন্তু দুটি এই পাপড়ির উপর দিয়ে ফোঁটটি উঠবে এবং দেন পুঁথি দিয়ে আমি এটি সুন্দরভাবে একটি ডিজাইনে রূপান্তর করে নিচ্ছি। আজকের ডিজাইনের মতো যদি এরকম ইউনিক কোনো ডিজাইন শিখতে চান তাহলে আমার পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে একাধিক ড্রেস ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। তো পরবর্তীতে কিন্তু আমি গলাটি অ্যাটাচ করব, তার জন্য গলার সাইডে যে এক্সট্রা কাপড় থাকে সেটা আমি এখানে সেলাই করে নিব এবং ঠিক গলার মাঝখান বরাবরই কিন্তু আমি এই গলাটি একদম পিন আপ করে নিয়ে দেন একদম কোনা ঘেঁষে সেলাই করে নিব। পরবর্তীতে 2 সুতো পরিমাণ কাপড় ফাঁকা রেখে আমি এটা কেটে নিব এবং সাইড থেকে কিন্তু অবশ্যই ছোট ছোট কাটস বসিয়ে নিব যাতে এটা টার্ন করতে সুবিধা হয় এবং খেয়াল রাখবেন সুতো যেন কোনো অবস্থাতে কেটে না যায়, তাহলে কিন্তু আপনার ফিনিশিংটি নষ্ট হয়ে যাবে। তো পরবর্তীতে এটা টার্ন করে আমি কোনা থেকে চিকন করে এই সেলাইটি করে নিব, তাহলে কিন্তু আমাদের আজকের গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তীতে আমি যে হাতাটি দেখাবো সেটা কিন্তু আমাদের জামার সাইড থেকে, যেহেতু 2 হাত বহরের কাপড় ছিল, সাইড থেকে 7 ইঞ্চি আর কি কাপড় বেরিয়েছিল, সেটা দিয়ে কিন্তু আমি হাতাটির উপরের অংশটি নিয়েছি এবং যতটুকু আর বাকি মাপ সেই মাপটির জন্য বাকি মেজারমেন্ট অনুপাতে কাপড় নিয়েছি এবং এখানে পাইপিংটি দেখুন 1.5 ইঞ্চি একটা কাপড় নিয়ে তার উপরে আমি যে আরেকটি কাপড় অ্যাটাচ করব সেটা বসিয়ে নিয়ে এখানে সেলাইটি করে জয়েন করে নিব। পরবর্তীতে আপনারা যে অনুপাতে চওড়া পাইপিং নিতে চান সেই অনুপাতে এই উপরের কাপড়টি উপরের দিকে তুলে দিয়ে সেলাইটি করবেন। অনেকে এই পাইপিংটি সর্ব জায়গায় একরকম করতে পারেন না, কোথাও মোটা কোথাও চিকন হয়ে যায়। তো চাইলে দেখুন আমি কিন্তু কাপড়টি উপরের দিকে হালকা করে উঠিয়ে দিয়ে এক মেজারমেন্ট রেখেই কিন্তু সেলাইটি করে নিলাম
এখন নিচের এই সেলাইটি কিন্তু একদম নর্মাল যে পাইপিং ইউজ করি সেইভাবেই কিন্তু করেছি। এখানে কিন্তু এইটা একটা নতুন ডিজাইনও হয়ে যাবে এবং কেউ বুঝতেও পারবে না যে আপনি হাতাটি জয়েন দিয়েছিলেন। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তবে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেখানে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।